হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভিডিও। আজকে অনেক দিন পরে আবার আমি আমার ভিডিওর লাইভটা শুরু করতে যাইতাছি। যদিও ভিডিওটা আসলে অনেক দিন আগের, তো আমি অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করতেছি বিকজ নজর ইজ রিয়েল। যাই হোক, জোকস পার্ট, আমি গেছিলাম আমার নিজেরে একটু ঠিকঠাক করতে আমার দিদির পার্লার। অবভিয়াসলি আমি সবসময় আমার দিদির পার্লারে যাইতেই প্রেফার করি, কারণ আমি চেষ্টা করি, আমি যাই করি আমি এত সুন্দরী না, আমি যাই স্কিন কেয়ার করতে পারি, যাই নিজের গ্রুমিং করতে পারি, যাতে এটা পারফেক্ট হয়। পার্লার সবারই আছে, স্যালন সবারই আছে, কিন্তু মানে বিশ্বাস করাটা এখন সত্যি ভয়ঙ্কর একটা জিনিস হয়ে গেছে গা। আমাদের যে এখন সমাজ ব্যবস্থা, বিশ্বাস খুব কষ্টেই সবারই করা যায়। যার কারণেই আমি সবসময় আমার ফেভারিট জায়গাটিতে যাই, যেখানে আমি সব কিছুর মধ্যে বিশ্বাস করতে পারি এবং চোখ বন্ধ কইরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সব কিছুর উপরে মানে নির্ভর করতে পারি আর কি, মন থেকে। তো আমি আজকে গেছিলাম আমার একটু লুকসটা চেঞ্জ করতে, একটু হেয়ার কালার করছিলাম বিকজ সামনে আইতাছিল আমার অ্যানিভার্সারি অ্যান্ড আমার বার্থডে। তো আমি দিদিরে জোর করে একটু ভিডিওতে নিতে চেষ্টা করতেছিলাম, দিদি কিন্তু আমি রেডি নাই। যাই হোক, তো এই সব কিছু কইরা আমরা খুব সুন্দর কইরা আমার রেডি করে দিছে। তোমাদের সাথে আমি এখন যেটা শেয়ার করতেছি, এই দেখো আজকে সুন্দর মানুষের পার্লারে আইছি, সুন্দর হইতে মা তাই না? তোমার সুন্দর হইতেছে ব্যাক ক্যামেরাতে, আই আরো অনেকজন লোক দেখা হয়েছে। তুমি দিকে চাও, এই দেখো সব দিকে সুন্দর মানুষ, আসল মানুষ আছে না, চুলি ঠিকঠাক করে আইতেছে আর কি ক্যামেরাতে। আমার তো সুন্দর কালার ম্যাজিক, আর উনি হইছে ম্যাজিক স্টিকটা, ওনার হাতে কইতাই কইছে আমি ম্যাজিক আর আমার ম্যাজিক স্টিকটাই দিকে। হ্যাঁ, স্টিকটাই দিকে। কেউ স্পা করতে গেলে অবশ্যই আয় ওই দিকে, না হলে বুঝতে না কিতা কইতাছি। যারা আমার পেজ দেখতে একদম শুধু আমি না, আমার অনেক কইতে না, বোনের পার্লারও এদিকে এদিকে দাও, কাস্টমার আছে। দাও, শুধু আইব্রো করছে একদম প্রিটি, আইব্রো করলেই পুরা মনে হয় যে মেকআপ করে লইছো। তো যারা নাই বা তারা বুঝতে না, আইলে বুঝতে পারবা যে এদিকে কি রহস্য। আর যাই হোক, কখন আমার চুলের কালারটা ফ্রন্টে বুঝতে পারতে না, তোমরা ব্যাক ক্যামেরাতে ভিডিও দেখাইতেছি, তার লেগে অপেক্ষা করো। দারুণ আছে সত্যি, কখনই দারুণ লাগতেছে। লাইটের ইয়েতে পুরা বুঝতে পারতেছে। তোমার কালারটার মতো আমি চাইছিলাম তো অনেকটা। আমি মনে করি নিজের ভালোবাসাটা খুব দরকার, কিন্তু রিসেন্টলি তোমরা আমার ব্লগ খুব কম দেখতেছো, কারণ আমিও এই কথাটাতে নিজের সহমত করতে পারতেছিলাম না যে নিজের খুশি রাখা দরকার, নিজের ব্যস্ত রাখা দরকার, নিজের মধ্যে নিজের ভালোবাসাটা খুব দরকার। তো তারপরে আমি রিয়েলাইজ করলাম যে না, অনেক তো করলাম, কাজের প্রেশার, লাইফের প্রেশার, সব কিছুর মাঝখানে নিজের অবশ্যই যত্ন করতে লাগবো, নিজের ভালোবাসতে লাগবো। তো নিজেরে কিভাবে ভালোবাসা যায়, তো নিজের যত্ন করলে নিজের ভালোবাসা যায়। সুন্দর হইতে কেউ স্যালন যায় না, সবসময় এটা মনে রাখো। নিজের প্রতি ভালোবাসাটা একটু বাড়ানোর লেগেও আমি গেছিলাম। তো কেমন লাগছে আমার লুকসটা অবশ্যই জানাইও। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আইতেছে, অবশ্যই ওয়েট করো। তোমরা সাথে আরও অনেক গল্প শেয়ার করো। আজকের লেখা এখানে ভিডিওটা শেষ করতেছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।